সাইজের ফুলকপি এবং বাঁধাকপিও। এগুলো আমাদের 1 বছর কেটে যাবে ফুলকপি যা বড়। ওই মালা কোথায়? ও মাই গড, গোলাপ ফুল দিতে পারছে না বলে সবুজ গাছ ম্যারেজ অ্যানিভার্সারি গেলে একটা ফুল নিয়ে আসেনি, তাই এইটা দিয়ে দিচ্ছে। সবুজ জিনিসটা সবথেকে ফুলের থেকে সবুজ খুব সুন্দর। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার আনন্দ কুমার জানা। গুড মর্নিং। এখন কটা? 7:30 একটু বেশি হয়ে গেছে। 7:30 মাঠে যেতে বলছিল, তো জিৎ খেলার মাঠে বেরিয়ে পড়েছে। দেখি দাদুরা রেডি হলো কিনা। শাড়ি দেওয়া হলো, কি হলো তাহলে? শাড়ি দেওয়া হয়েছে দিদু যাতে মাঠে যায়। হ্যাঁ, বাইকে উঠেই গেল। আর দাদু আগে চলে যাচ্ছে, দাদুকে নিয়ে দেখি। ছোট দাদুও বেরিয়ে যাচ্ছে, নাতির স্পোর্টস আছে বলে। আর আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলবো। গাছে আমার একটা জবা ফুল হয়েছে, অনেকদিন পরে গাছে ফুল ফুটেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি তো ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমার সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আজকের বাবার বাড়ির বাগান বাড়িতে যাব, তো আমি ঝটপট পুজো সেরে নিয়েছি। জিৎ কই রে? জিৎ আসেনি? না, জিৎ আসেনি। আমরা বেরিয়ে পড়েছি, বাগানে যাব। অনেকটা দেরিও হয়ে গেছে, আর জিতের স্পোর্টস ছিল, ও পৌঁছেছে আর দৌড় হয়ে গেছে। যাই হোক, মোরগ লড়াইতে নাম দিয়েছিল, কোনোদিন খেলেনি, তো তার দাদুরা মনে হয় নামিয়েছিল জোর করে, তো কিছু সময় খেলে আউট হয়ে গেছে। হয়ে গেছে জিতকে তো সম্পূর্ণ পুরস্কার দিয়েছি, এটাই বড় কথা। জিত যে খেলায় গেছে, এটাই আমি কবে চিপস খেয়েছিলাম, তার 30 টাকা কেটে। এরকম করলে কি করে হবে? তোকে তো একটা কাজে পাঠালে তুই তো অন্য কাজ সেরে চলে আসছিস। না, এগুলো সেই ওখানে বনু আছে না, দিতে হবে। ডাক্তারবাবু সবে এলো, আমরা 1 ঘন্টা গাড়িতে ওয়েট করার পরে তো অবশেষে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে আছি, পৌঁছে যখন যাবো সবার খাওয়া হয়ে গেছে। আমরা লাস্টে যাচ্ছি, লাস্ট গিয়ে খাবো।
খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি একটু বাবার বাড়ি, বাগান বাড়ি। এর আগেও বাগান বাড়ি আমাদের দেখিয়েছি, শেয়ার করেছি। তো এখন যাচ্ছি সবজি বাগানে, মাঠের ওই দিকে দেখুন প্রাইমারি স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি। এদিকটা রয়েছে হাই স্কুল, এখানে পড়াশোনা করেছি। তো এত কাছেই স্কুল ছিল আমাদের, আগে এখানে থাকতাম। তো আমি এখন যাচ্ছি সবজি বাগানে। আর এখানে একটা বট গাছ রয়েছে, এখানে বহু বছরের বট গাছ, পুরনো। মাঠে সবাই খেলাধুলা করে, বিভিন্ন খেলা হয়, স্পোর্টস হয়। আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে একটা গেট রয়েছে, ওইদিকেও গেট রয়েছে। সবজি বাগান খোলা হয়ে গেছে। সর্ষে গাছ, বেগুন গাছ রয়েছে, মটরশুঁটি গাছ, সব রকম গাছ রয়েছে। এদিকে রয়েছে ফুলকপি, এখানে একটা বড় ফুলকপি রয়েছে। বাঁধাকপি কোথায়? এই তো বাঁধাকপি, ফুলকপি, সব রকম সবজি রয়েছে। পুরো সবজি বাগান দেখুন। আর তার মাঝে মাঝে কিন্তু কাঁঠাল গাছ লাগানো আছে। এই যে কাঁঠালও ধরেছি, তো কাঁঠাল ধরেছে। বিশাল বড় জায়গায় সবজি বাগান। তো কিছু সবজি তো নিয়ে যাব, তো সবজি তোলার জন্য সবাই এসছে। ধারে ধারে সব কাঁঠাল চারা লাগানো হয়েছে। এরপরে এই গাছগুলো আবার বড়ও হয়ে যাবে। এগুলো সব কাঁঠাল চারা, আরও ছোট ছোট ছিল, গাছগুলো বড় বড় হয়ে গেছে। কাঁঠালও ধরেছে, বাহ। আর বাঁধাকপিগুলো দেখুন, বড় বড় বাঁধাকপি, বিশাল বড় বাগান। পুরো ওইখানেই খাওয়া দাওয়াটা করেছিলাম, তো এত দূরে চলে এসেছি। তো মা বেগুন তুলে আমাদের ঘরে রান্না হবে, তো আমরা খাবো। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, না আলোর জন্য, আলো একটু একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, এগুলো এইগুলো এগুলো আমাদের জমিটা বিক্রি, মানে এইসব মামার বাড়ি বাগানে এই যে ভেজিটেবলস আছে, ওগুলো বিক্রি করলে অনেক টাকা হবে। বড় বড় ফুলকপি। তো আমরা এখন এই উকিলে বাজারে এসেছি, দাদুর বাড়ি। বড় বড় ফুলকপি, একটা একটা 3 কিলো সাইজের ফুলকপি এবং বাঁধাকপিও। এগুলো আমাদের 1 বছর কেটে যাবে ফুলকপি যা বড়। তো বিশাল বড় বড় ফুলকপি। তো মার বাগান, মার নিজের হাতে বাগান। তো প্রচুর বাগান, খুব সুন্দর হয়েছে বাগান, দেখো। তো ক্যারেট বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর সবজি তোলা হয়ে গেছে। তো এগুলো কি আমাদের না, সবাই নেবে। পেশা বাবু, ছোট পেশা বাবু, ছোট পিসিমণি, চলো। ও থ্যাংক ইউ। একটা পোকা ছিল, ঠিক আছে, যা বীজটা দিয়ে দিছি, যা ঘুলটি দিছি, পোকা 1 সেকেন্ড সময় লাগে শুধু ওই পোকাটা উল্টে 3-4 রকম বীজ একসাথে পাঁচ করে দাও। জি চলে এসো, চলে এসো। বাগান থেকে চলে এসেছি। তো সবজিগুলো নিয়ে আসছে, কিছু সবজি বাড়িতে নিয়ে যাব। না, ওর ভিতরে আর যাবো না, নিয়ে যাবে সে পরে, এখন যাবো। চলো সিগন্যাল হয়ে গেছে, আর
সবজি চলো মাঠে চলো, মাঠে চলো। যাচ্ছি তো। মাঠে কি করবে সোনা? আহ, আহ, না 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 আহ। ওই মালা কোথায়? ও মাই গড, গোলাপ ফুল দিতে পারছে না বলে ম্যারেজ অ্যানিভার্সারি গেলে একটা ফুল নিয়ে আসেনি, তাই এইটা ফুলের দিয়ে থেকে দিচ্ছে। এই সবুজ জিনিসটা সবথেকে ভালো। ফুলের থেকে সবুজ খুব সুন্দর। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার আনন্দ কুমার জানা। তো সবার সাথে দেখা হলো। মা বাবা ঘরের মধ্যে আছে, ও দেখা করতে যাচ্ছে। দু পিসি বসে আছে, মেজ পেশা বাবু। দু পিসির ছবি আমাকে ঠিক করে তুলতে হবে। হ্যাঁ, তোমরা এরকম ছন্ন ছাড়া হয়ে থাকলে তো হবে নি। মেজ পেশা, এক দৃষ্টে মোবাইল দেখছে, আমি ছোট পেশা, গরম পড়েছে, একটু এসি চালাতে হবে। মাকে টাটা করে দাও। টাটা। টাটা, আমাকে টাটা করে দেবো। টাটা। দেখি ভালো শোনায়নি জল। ওই এইটা আমি গিয়ে ওই সেই বোতলে রেখে দেবো একদম। একটা মুরগি লড়াই পারিস না, একটা কিছু পারিস না। অনেক সবজি নিয়ে নিয়েছি, বাগানটা খুব সুন্দর। বাসে এক্সট্রা ভাড়া দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি যে সাইজ এক্সট্রা ভাড়া দিতে হবে। এক্সট্রা ভাড়া। তো মা ভানুমতি এসেছে। ওইটাই ওদের মা ভানুমতি আইসপেক্ট মানে ওদের 12 চাকা লরি যাবে। যেমন মেয়ে তেমন। আমরা চলে এসেছি। এই সিটগুলো পরিষ্কার করবে গো। ধনে পাতার মাটি সব সিটের মধ্যে পড়ে গেছে। এইটা হাতে হাতে নিয়ে যাচ্ছি বাগান বাড়ি থেকে। ফুলকপি সবজি নিয়ে এখন ঘরে যাচ্ছি। হাই, সে রাস্তায় ঘুরছে কেন? ওমা, আমি খেলছি, চারটে বেজে গেছে, অনেক বেশি করে। চলো চলো, এই চলো। জিৎ জিৎ এসেই খেলতে ছুটে চলে যাচ্ছে। এই পুকুরে তো সামনে যাবে না। কপিটা দেখছেন কত বড়, বয়ে বয়ে নিয়ে এসেছি। আর স্যারকে একটা বাঁধাকপি, ফুলকপি, বেগুন, ওলকপি, ধনে পাতা সাইড থেকে কেটে স্যারকেও দিয়েছি। তো এখানে রয়েছে সবজিগুলো পরে রেখে দেবো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। পরবর্তী একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাগান বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।